হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি বেগুন ভাজা। সাধারণত বেগুন ভাজা করতে গেলে বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয়। আজকাল তেলের ব্যাপারে সবাই খুবই সচেতন, তাই অল্প তেলে বেগুন ভাজার সিক্রেট রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। এই বেগুন ভাজাটি খেতেও ভীষণ মজাদার। তাছাড়া খিচুড়ি, পোলাও ও সাদা ভাতে বেগুন ভাজাটি খেতে খুবই দুর্দান্ত। তাহলে চলুন কম তেলে বেগুন ভাজার প্রণালীটি দেখে নেওয়া যাক। একটি গোলাকার বেগুন নিয়েছি, এটির ওজন 400 গ্রাম। আকারে অনেক বড়, তাই 2 ভাগ করে কেটে নিয়ে তারপর 1.5 আঙ্গুল মাপের দূরত্বে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার প্রতিটি বেগুনের টুকরো ছুরির সাহায্যে হালকা দাগ টেনে কেটে নেব আড়াআড়িভাবে। তাতে বেগুন রান্নার পর ভেতরে লবণের স্বাদ যুক্ত হবে। আমি 400 গ্রাম বেগুন থেকে 8 টুকরো করে নিয়েছি। এবার বেগুনগুলো পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণের লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। এবার শুকনো উপকরণগুলো কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে বেগুনের সাথে যোগ করে নিচ্ছি এবং প্রতিটি বেগুনের টুকরোর সাথে শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি ছিটিয়ে শুকনো উপকরণগুলো বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে চালের গুঁড়া এবং ময়দা যোগ করে বেগুনের গায়ে একটি প্রলেপ দিয়ে বেগুন ভাজলে তেল খুবই অল্পের প্রয়োজন হয় বেগুন ভাজার সময়। এবার 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে তেল পর্যাপ্ত গরম করে একে একে বেগুনগুলো ফ্রাই প্যানে বসিয়ে দেব। এভাবে চালের গুঁড়া ও ময়দা যোগ করে বেগুন ভাজার পর উপরের অংশ খুবই মুচমুচে হয় এবং ভেতরে নরম হয়, তাই বেগুন ভাজায় অন্যরকম একটি স্বাদ যুক্ত হয়। বেগুনের এক পিসটা কিছুটা ভাজা হলে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে এবং আগুন অল্প মাঝারি আঁচে রেখে বেগুনগুলো ভাজতে হবে। বেগুনগুলো প্রথম ধাপে উল্টে নেওয়ার পর 5 থেকে 6টি শুকনা মরিচ যোগ করে নিয়েছি বেগুনের সাথে। তাতে শুকনা মরিচ বেগুন ভাজার সাথে খেতে দারুণ লাগে। খুন্তির সাহায্যে মাঝে মাঝে এপিট ওপিট করে বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো গাঢ় সোনালি রং ধারণ করলে একটি পাত্রে তুলে নিতে হবে। শুকনা মরিচগুলো ভাজা হয়ে যাবে, এরই মধ্যে ভাজা মরিচগুলোও তুলে নিতে হবে। প্রথম বেছে 4টি বেগুন ভাজার পর যে তেল অবশিষ্ট আছে সেই একই তেলে দ্বিতীয় বেচে বাকি 4টি বেগুন ভেজে নেওয়া যাবে। দ্বিতীয় বেচে বেগুন ভাজার পরও অনেকখানি তেল এখন অবশিষ্ট আছে। তৈরি হয়ে গেল কম তেলে ভীষণ মজাদার বেগুন ভাজা। এই বেগুন ভাজা খেতেও অসম্ভব চমৎকার। উপরের অংশ কুড়মুড়ে আর ভেতরে খুবই নরম হয়। ভুনা খিচুড়ি, পোলাও অথবা সাদা ভাতে পরিবেশন করতে পারেন এই বেগুন ভাজা। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।